শাকিব খানকে প্রিন্সিপাল বললেন শবনম বুবলী। এক আয়োজনে অংশ নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন ঢাকা সিনেমার এই নায়িকা। সেখানেই জানান, সিনেমা যদি হয় ইউনিভার্সিটি, তবে শাকিব হবেন তার প্রিন্সিপাল। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মূলত রাজধানীর পুলিশ প্লাজায় একটি দোকানের উদ্বোধনে অংশ নেন শবনম বুবলী, যেখানে কথার ফাঁকে শাকিব খান ও তার সিনেমার প্রশংসাও করেন নায়িকা। বুবলী বলেন, শাকিব খানের সিনেমা মানে অনেক ধামাকা। এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন। আমি সবসময় বলি, আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, তাহলে শাকিব খান সেখানে প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমাদের প্রিন্স। তার নতুন সিনেমা প্রিন্সও আশা করি হিট হবে। শাকিবের সাথে আবারও অভিনয়ে ফিরবেন বলেও আশাবাদী নায়িকা বুবলী। এছাড়াও এদিন মা হবার খবর প্রসঙ্গে জানতে চাইলে বুবলী মিষ্টি হেসে জবাব দেন, ব্যক্তিগত কথা তিনি সময় সুযোগ বুঝে নিজেই জানাবেন। আমাদের মেগাস্টার শাকিব খান মানেই অনেক ধামাকা, যেটা কিনা আমরা বরাবরই দেখেছি সব সময়, কারণ এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি রুল করছে। আমি তো অলওয়েজ বলি যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি। সো প্রিন্সিপাল আমাদের প্রিন্স, আমাদের মেগাস্টারে যখন মুভি আসে সবার মধ্যে অন্যরকম উন্মাদনা কাজ করে, আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি। সো ইনশাল্লাহ প্রিন্সের ক্ষেত্রেও ব্যতিক্রম। আমরা সাংবাদিকতায় আছি, কারণ আমি নিজেও তো অ্যাজ এ নিউজ কাস্টার আমি বেশ কিছুদিন কাজ করেছি। অনেক সময় অনেক কিছু আসবে এবং আমি আপনাদেরকেও বলি যে আপনাদেরকে আমি কখনোই সেই ব্লেমটা দিই না, কারণ আপনারা নিউজ করবেন, এটা খুব স্বাভাবিক এবং অডিয়েন্সের জায়গা থেকে আগ্রহ থাকবে। তবে সব কিছুর একটা সময় আছে, একটা স্থানকাল পাত্র আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে যেহেতু আমরা একটা গ্র্যান্ড লঞ্চিং এসেছি, এটা আমি বরাবর বলেছি, আপনাদের হয়তো বোর লাগতে পারে যে আপু একই কথা বলছে। নির্বাচনে আমি শুরু হয়ে গেছে আজকে যে অবস্থা, অলরেডি রমরমা একদম জমজমাট পরিস্থিতি। আমরা এটাই চাই সবসময় যে আমাদের দেশের যে একটা আসলে বলবো যে ন্যাশনাল ইলেকশন, এটা যেন এরকমই সবার মধ্যে আনন্দ আমেজ কাজ করে এবং আমরা যারা আর্টিস্টরা আছি তারা যেন এভাবেই নিরাপদভাবে কাজ করতে পারি। সো সেই আশাটাই করবো। এবং স্পেশালি যেহেতু ইলেকশনের কথা বললেন, আমরা তো আসলে যেহেতু আমি একদমই একজন নন পলিটিক্যাল পার্সন, আমি একজন আর্টিস্ট। সো আমার জায়গা থেকে আমি বলবো, একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আর অবশ্যই আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা যেন আমাদের বাংলাদেশে অবস্থান করতে পারি এবং সবগুলো সেক্টরে যেন কাজ করতে পারি। আর নারী পুরুষ বৈষম্য যেন না থাকে, সবাই যেন সম্মান দিয়ে সবাইকে কাজ করি, এটাই। আর যারাই আসবেন, যারা আছি, মানে তারাও যেন আমরা এইভাবে অবশ্যই আমরা সবসময় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা নারীরা তো অবশ্যই সেই নিরাপত্তা, সেই শান্তিপূর্ণ পরিস্থিতি চাই, যেখানে সম্মান নিয়ে আমরা কাজ করব। এবং আমরা এখনো জানি না যে আমাদের সরকার কারা গঠন করবে। যারাই আসুক তাদের প্রতি যেমন সম্মান ভালোবাসা, আর যারা আসতে পারবে না তারা ডেফিনেটলি আসলে আবার হয়তোবা গভর্নমেন্টের সাথে যারা পজিশন অপোজিশন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ